একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র সকলের সভাসদের উপর খুব রেগে যায় আর রাজসভা থেকে সবাইকে বেরিয়ে যেতে বলে। তখন সবাই বলে, মহারাজ আপনি তো আমাদের মা বাপ, আপনি যদি এই রাজসভা থেকে আমাদেরকে সবাইকে বের করে দেন তাহলে আমরা কি করব? রাজসভার সভাসদ থেকে যে ভিখারি হয়ে যাব। মন্ত্রী বলল, না না, আমি তো এই রাজ্যের মন্ত্রী, আমার তো একটা সম্মান আছে। গোপাল বলল, মহারাজ আর একবার অন্তত সুযোগ দিন। মহারাজ বলল, ঠিক আছে ঠিক আছে, সবাই যখন এত করেই বলেছ তাই তোমাদের আরেকটা সুযোগ দিলাম, তবে একটা শর্ত আছে। মন্ত্রীমশাই বলল, আবার কি শর্ত মহারাজ? মহারাজ বলল, তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা দিতে হবে। সেনাপতি বলল, কিন্তু পরীক্ষাটা কিসের, সেটা বলবেন তো মহারাজ? মহারাজ বলল, হ্যাঁ সেটাই তো বলতে যাচ্ছি। তোমাদের একটা বিশেষ সময়ে একটা বিশেষ দ্রব্য আমার জন্য নিয়ে আসতে হবে। গোপাল বলল, কী জিনিস সেটা? শুধু বলুন, আমি হিমাচল থেকে কন্যাকুমারী যেখানেই থাকুক না কেন আমি নিয়ে চলে আসব। মহারাজ বলল, না না, এত লাফালাফি কাউকে করতে হবে না, খুবই সাধারণ এক দ্রব্য। সভাকবি বলল, কী দ্রব্য মহারাজ? আমার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। মহারাজ বলল, তোমাদের এমন এক জিনিস আনতে হবে যা ভেজাও না আবার শুকনোও না, আর সেটা এমন সময় আনতে হবে যেটা দিনও নয় আবার রাতও নয়। আর হ্যাঁ, এই দ্রব্যটা কিন্তু চোখেও দেখা যায় না। তারপর মহারাজ রাজসভা শেষ করে দেয়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পর সকলে যে যার বাড়ি চলে গেল, আর মন্ত্রী মহাশয় বাড়িতে এসে সেই দ্রব্যটার কথা ভাবতেই থাকে আর পায়চারি করছে। মন্ত্রীগিন্নি বলল, কী গো, কী হলো? কিন্তু মন্ত্রী মহাশয় মন্ত্রীগিন্নিকে কিছুই বলল না, একা একা বিড়বিড় করতে লাগলো। মন্ত্রীগিন্নি বলল, কী গো, তোমার আবার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? সেই তখন থেকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করেই চলেছ, কি হলো গো? মন্ত্রীমশাই বলল, এখন আমার মাথা খেও না তো, অনেক চাপে আছি আমি, অনেক বড় সমস্যায় জর্জরিত। মন্ত্রীগিন্নি বলল, আরে সমস্যাটা কি হয়েছে? মন্ত্রীমশাই বলল, তোমার বুদ্ধিতে এ সমস্যার সমাধান নেই। মন্ত্রীগিন্নি বলল, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, এবার খেতে চলো, অনেক রাত হলো তো। এদিকে মন্ত্রীমশাই নাচতে শুরু করে দিল। মন্ত্রীগিন্নি বলল, কী গো, কী হলো, ওরকম তিরিং বিরিং করে লাফাচ্ছ কেন? মন্ত্রীমশাই বলল, আমি মহারাজের প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর আমার রাজসভা থেকে বের করে দিতে কেউ পারবে না, আমাকে আর ভিক্ষাও করতে হবে না। এই বলে রাতেই মন্ত্রীমশাই রাজবাড়িতে চলে গেল আর মহারাজের মুখের সামনে গিয়ে ডাকতে লাগলো, মহারাজ মহারাজ দরজা খুলুন, মহারাজ দরজা খুলুন। রানিমার ঘুমটা ভেঙে গেল। রানিমা মহারাজকে ডাকলো, মহারাজ আপনাকে কে যেন ডাকছে। মহারাজেরও ঘুমটা ভেঙে গেল। মহারাজ বলল, কে কে এত রাতে আমাকে ডাকছে? মন্ত্রীমশাই বলল, মহারাজ আমি আপনার মন্ত্রী, দরজা খুলুন। মহারাজ বলল, কি জ্বালা, কি হয়েছে, এটা কি? হ্যাঁ, মাঝরাতে জ্বালাচ্ছ কেন? তারপর মহারাজ দরজা খুলে দিল আর বলল, শোনো মন্ত্রী, কি বলতে এত রাত্রে চলে এসেছ? মন্ত্রীমশাই বলল, পেয়েছি মহারাজ, আপনার প্রশ্নের উত্তর পেয়েছি, আপনার জন্য বিশেষ সময় বিশেষ দ্রব্য নিয়ে এসেছি। মহারাজ বলল, ও, মাঝরাতে আমার সঙ্গে রসিকতা হচ্ছে, মজা পেয়েছো? মন্ত্রীমশাই বলল, না মহারাজ, মজা নয়, মজা নয়, সত্যিকারে সেই দ্রব্য নিয়ে এসেছি। এই বলে একটা অর্ধভেজা গামছা দেখালো মহারাজকে। মহারাজ বলল, কি ছাইপাশ নিয়ে এসেছো, এটা তো গামছা বলে মনে হচ্ছে। মন্ত্রীমশাই বলল, হ্যাঁ মহারাজ, গামছা, আধ ভেজা গামছা, না ভেজা না শুকনো, কি মহারাজ ঠিক আছে তো? মহারাজ বলল, ঘোড়ার ডিম ঠিক আছে, যত সব ভুলভাল বকছো। আর এই যে মহারাজ, যে সময় নিয়ে এসেছি এটা ঠিক তো, দিনও না আবার রাতও না, মাঝরাত, কিছুক্ষণ পরে সূর্য উঠিবে, বুঝলেন? মহারাজ রেগে গিয়ে বলল, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, রাত দুপুরে আমার সঙ্গে মস্করা করা হচ্ছে। মন্ত্রীমশাই তো মহারাজের রাগ দেখে আর ওখানে না থেকেই দৌড়ে চলে গেল। পরদিন সকালে সেনাপতি নদীর ধারে শরীরচর্চা করছিল। হঠাৎ দেখতে পেল এক মাঝিকে নৌকো করে মাছ ধরতে যাচ্ছিল, আর সেনাপতিরও মনে সেই মহারাজের প্রশ্নটার কথা মনে পড়ল, ভেজাও নয় শুকনোও নয়, তার মানে নৌকো টানার দ্বার। আর সেনাপতি মাঝিকে ডাকল, মাঝি ভাই, ও মাঝি ভাই, কোথায় যাচ্ছ? মাঝি ভাই বলল,
এই তো মাছ ধরতে যাচ্ছি সেনাপতি মশাই। সেনাপতি বলল, আচ্ছা তা বেশ এদিকে একটু শোনো তো, তোমার সঙ্গে কিছু কথা আছে। মাঝি বলল, আমার সঙ্গে আবার কিসের কথা সেনাপতি মশাই? সেনাপতি বলল, আরে বাবা এদিকে এসোই না, তারপর বলছি। তারপর মাঝে আর কিছু না বলেই নৌকাটা পাড়ে নিয়ে চলে আসলো। এসেই সেনাপতিকে বলল, হ্যাঁ সেনাপতি মশাই, বলুন বলুন। সেনাপতি বলল, তোমার ওই নৌকাটা না দাঁড়টা কাঠের তৈরি, তাই না? মাঝি বলল, হ্যাঁ কাঠের। কেন সেনাপতি? সেনাপতি বলল, বাবা, হ্যাঁ বেশ, এটা আমি কিছুক্ষণের জন্য নিয়ে গেলাম। এই বলে সেনাপতি মাঝির হাত থেকে দাঁড়টা নিয়ে চলে গেল। মাঝি বলল, এই দাঁড়টা নিয়ে কী করবেন সেনাপতি মশাই? সেনাপতি বলল, সেসব কথা পরে বলবো, তুমি এখানে অপেক্ষা করো। এই বলে সেনাপতি দাঁড়টা নিয়ে চলে গেল মহারাজের বাগানে। মহারাজ তখন একটুখানি বাগানে সময় কাটাচ্ছিল, আর ওই সময় সেনাপতি দাঁড় নিয়ে চলে আসে মহারাজের কাছে। সেনাপতি বলল, মহারাজ, আমি আপনার উত্তর খুঁজে পেয়েছি। মহারাজ এই দেখুন, সেই দ্রব্য ভেজাও নয় আবার শুকনোও নয়। মহারাজ বলল, এটা তো নৌকো টানার দাঁড় মনে হচ্ছে। সেনাপতি বলল, হ্যাঁ মহারাজ, নৌকো টানার দাঁড় একজন মাঝি ভাইয়ের কাছ থেকে নিয়ে এলাম। দেখুন, যখন নৌকাটা দাঁড় দিয়ে টানা হয় তখন নিচের দিকটা কিছুটা অংশ জলে ভেজে যায় আর ওপরের দিকটা শুকনো থাকে। তাহলে না ভেজা না শুকনো। এ মহারাজ, আমার উত্তরটা ঠিক তো? মহারাজ বলল, আমার মাথা আর তোমার মুন্ডু হয়েছে, যাও তো যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। তারপর সেনাপতি চলে গেল। এদিকে সভাকবি এসে হাজির। সভাকবি বলল, মহারাজ, আপনি যা চেয়েছেন আমি ঠিক সেই জিনিসটাই নিয়ে এসেছি। মহারাজ বলল, কই দেখি কী জিনিস? সভাকবি বলল, আপনি একবার আমার কাছে আসুন, দেখাচ্ছি। মহারাজ বলল, বাহ বাবা, কে এমন গোপন জিনিস যে কাছে এসে দেখতে হবে? এবার মহারাজ সভাকবির কাছে যেতেই সভাকবি মহারাজের মুখে ফু ফু করে দিল আর বলল, ফু, এই যে হাওয়া, ভেজাও না আবার শুকনোও না, ফু ফু ফু। মহারাজ বলল, ইস, ছি, যাও যাও, তুমি একেবারে না অসভ্য, অবদ্ধ হয়ে গেছো সভাকবি। সকাল সকাল আমার গায়ে থুতু ছেটানো, যাও, দূর হয়ে যাও এখান থেকে। সভাকবিও সেখান থেকে চলে গেল। এবার আসলো রাজবৈদ্য। রাজবৈদ্যকে দেখেই বলল, ও তুমি এসেছো, তা বলো কি বলতে চাও? রাজবৈদ্য বলল, আমি কিছু বলবো না মহারাজ, আমি শুধু দেখাবো। মহারাজ বলল, ও, তা কি দেখাবে? রাজবৈদ্য একটা গাছের শেকড় দেখিয়ে বলল, এই দেখুন মহারাজ। মহারাজ বলল, এ তো গাছের শেকড়, এ দিয়ে কী করবে? রাজবৈদ্য বলল, হ্যাঁ মহারাজ, এই শেকড় এখনই নিয়ে এলাম, মাটির নিচে ছিল, দেখুন কেমন ভিজে ভিজে, আবার কিছুক্ষণ পরে সব শুকিয়ে যাবে। মহারাজ বলল, একটা আহাম্মক সাধারণ বুদ্ধি নেই তোমার? ভেজাও নয় শুকনোও নয়, খালি চোখে দেখা যায় না, সেটা এমন সময় আনবে যে সময়টা দিনও নয় আবার রাতও নয়। এখন তো মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে, আর তুমি আমার সামনে একটা গাছের শিকড় এনে মস্করা করছো? বেরিয়ে যাও বলছি। তারপর বৈদ্যমশাই সেখান থেকে চলে গেল। এভাবে একের পর এক অদ্ভুত জিনিস নিয়ে আসে রাজপণ্ডিত আর রাজজ্যোতিষী। অন্যদিকে গোপাল রাজবাড়িতে আসছিল আর ন্যাপলা গুলটে ওরা খেলছিল। হঠাৎ করে ন্যাপলা গুলটে বল এসে গোপালের শরীর লাগলো আর গোপাল ধপাস করে কাদায় পড়ে যায়, আর নাতি নাতনিরা তখন ভয়ে পালিয়ে যায়। গোপাল বাড়িতে চলে আসলো। গোপালের গিন্নি গোপালকে দেখে বলল, কে গো, তোমার এ কী অবস্থা, কি বিশ্রী গন্ধ, ছি। গোপাল বলল, একটু গামছা সাবানটা দাও দেখিনি, পুকুরে গিয়ে ভালো করে স্নান করে আসি, ন্যাপলা গুলটিদের জন্য একেবারে কাদায় মাখামাখি হয়ে গেলাম। তারপর গোপাল সাবান আর গামছাটা নিয়ে পুকুরে স্নান করতে চলে গেল। আর মনে মনে রাজা সেই প্রশ্নটার কথা ভাবছে। স্নান করতে করতে হঠাৎ করে গোপালের মনে প্রশ্নের উত্তরে উকি দিচ্ছিল। তাই সাবান মাখা অবস্থায় গোপাল রাজবাড়িতে আসলো আর মহারাজকে ডাকতে থাকলো, মহারাজ, মহারাজ, একবার বাইরে আসুন। মহারাজ বাইরে এসে বলে, তুমি কে, ভূত প্রেত নাকি ব্রহ্মদৈত্য? গোপাল বলল, মহারাজ, আমি আপনার গোপাল। মহারাজ বলল, তাই এমন সারা গায়ে সাবান মেখে ভূতের মতো এসেছো কেন? গোপাল বলল, এটাই তো আপনার প্রশ্নের উত্তর মহারাজ, ভেজাও না শুকনোও না, যেমন সাবানের ফেনা
দেখুন, এরা চোখেও দেখা যায় না। মহারাজ হেসে বলল, সাব্বাস, আমি আমার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি। এটাও তো বুঝলাম সাবানের ফেনাই হলো সেই বিশেষ দ্রব্য, কিন্তু তোমার যে বিশেষ সময় আনতে বলেছিলাম সেটার কী হবে? গোপাল বলল, এখন তো সেই বিশেষ সময় মহারাজ, দিনও না রাতও না, সবেমাত্র সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে আর এখনও চাঁদ ওঠেনি, মানে গোধূলি লগ্ন হলো। দিন আর রাতের মাঝখানে সেই বিশেষ সময়। মহারাজ বলল, অসাধারণ গোপাল, অসাধারণ, তোমার বুদ্ধির জবাব নেই। গোপাল বলল, তাহলে মহারাজ আমার চাকরিটা পাকা তো? মহারাজ হেসে বলল, সে আর বলতে। তো আজকে এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।